সামনে বিয়ে আছে তো। হাই এভরিওয়ান, আমি মৌমিতা আবারও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে আমি মা আর আমি দুজন মিলে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে ওই বিকেলবেলা নাগাদ। দেখো আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, আর আমাদের এদিকে প্রত্যেক দিন সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তাই আর কি আমাদের দুপুরে আসা হচ্ছিলই না। কিন্তু বৃষ্টি পড়ছিল, কিন্তু আমাদের দুপুরে আসতেই লাগবে, তাই আর কি আমরা বৃষ্টিকে আজকে উপেক্ষা করে কিন্তু বাড়ি থেকে বের হয়ে পড়ছি। যতই বৃষ্টি পড়ুক আজকে আমাদের বেরোতেই লাগবে। তো আজকে আমরা ফাইনালি চলে আসি ধূপগুড়ি বাজারে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ধূপগুড়ি বাজারে কোন দিকে কী আছে। তো তোমরা ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকো। যারা মানে অন্য জায়গা থেকে আসছো বা ধূপগুড়িকে ভালো মতো চেনো না, আজকে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা এখন আমরা চলে আসছি ধূপগুড়ি বাজারের থানা রোডে। যদি তোমরা মেয়েদের ড্রেস কিনতে চাও তাহলে তোমরা চলে আসবে একদম থানা রোডে। এখান থেকে একদম তোমরা নাইটি, তারপর শাড়ি, ব্লাউজ, যত মানে মেয়েদের জিনিস আছে সব তোমরা পেয়ে যাবে। এখন আমরা চলে আসি দীপালি বস্ত্রালয়, আর এখানে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের থেকে ড্রেস থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কিন্তু তোমরাও এখান থেকে পেয়ে যাবে। তো এখানে আমি কিছু চুড়িদার কেনার জন্য এসেছি, তাই এখানে চুড়িদারের কালেকশন দেখছিলাম। দেখো চুড়িদারের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর। এগুলোর দাম একটা একই রকম, কতগুলো 1500, কতগুলো 2000, কতগুলো 2100, 1800, মানে একটা একই রকম। আর আমি এই ড্রেসটা নিয়েছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যখন পরবো তখন তো তোমাদের নিশ্চয়ই জানাবো যে এই ড্রেসটা আমি কিনেছি। তো এখন আমরা দিবালি বস্ত্রালয়ে মাঝের তলায় চলে এসেছি এখানে একটা শাড়ি কেনার জন্য। আর এখানে তোমরা খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়িও পেয়ে যাবে। প্রাইসটা একটু বেশি নেবে, কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটিও অনেক ভালো, আর ভালো শাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখন আমরা দেখছিলাম এখান থেকে বেড কভার, তারপর একদম মানে দিবালি বস্ত্রালয়ে একদম উপরতলায় চলে আসি, মানে হচ্ছে 3 তলায় চলে আসি। আর এখানে এসে এখন দেখছিলাম আমরা বেড কভার। তো বেড কভারও এখানে তোমরা খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে। একদম বিয়ে বাড়ি মানে বিয়েতে যে হচ্ছে বেনারসি থেকে শুরু করে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে আর কি। এখন আমরা চলে এসেছি দীপালি বস্ত্রালয়ে আর একটা দোকানে কুর্তি কেনার জন্য। ওখানে আমার কুর্তি পছন্দ হয়নি, তাই কেনা হয়নি। তারপর চলে এসেছি আমরা একটা ব্লাউজের দোকানে। আর ব্লাউজে এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে। এটা হচ্ছে পুষ্পর ড্রেসেস। তো এখানে একটা আমরা ব্লাউজ কিনে নিলাম। তারপর একটা চলে আসি আমরা টেইলারের দোকানে। তো বাবার একটা শার্ট বানানো দিয়েছিল বাবা আর কি, তাই আর কি এটা নিতে এসেছি। আর এখানে একটা লুঙ্গি মানে বাবা সেলাই করতে দিলাম, তাই আর কি আমরা একটু বসে আছি। তারপর চলে আসি আমরা একটা জুয়েলারি দোকানে। মেয়ে মানুষ আসছি, ধূপগুড়ি বাজারে আসছি, একটু কেনাকাটা করবো না জুয়েলারি দোকানে। তারপরে এখন আমরা জুয়েলারি দোকানে এসে একটু কেনাকাটা করলাম। তারপর বিকেল যেহেতু হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া না করলে হয়। তারপর চলে আসি আমরা একটা হচ্ছে পকোড়ার দোকানে। তারপর এখান থেকে আমরা হচ্ছে পকোড়া, তারপর হচ্ছে চাউমিন, মা আর আমি দুজন মিলে খেলাম, আবার বাড়িও নিয়ে আসছি কিন্তু। তো চাউমিনটাও খুব টেস্টি হয়েছিল আর কি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, এগোচ্ছি, টোটো ধরতে যাচ্ছি। তো ঝিরিঝিরি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো তখন অনেকক্ষণ কিন্তু আমাদের টোটোতে অপেক্ষা করতে লাগছিল। মানে এখন আমাদের এদিকে 5 জন না হলে কি টোটো নিয়ে যায় না আর কি, টোটো কাকু নিয়ে যায় না আর কি। তো এখন আমাদের 5 জন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। এখন আমরা বাড়ির রাস্তায় পৌঁছেও গেছি। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সামনে বিয়ে আছে, তো কার বিয়ে কী কী বৃত্তান্ত তোমাদের সঙ্গে অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা যদি আমার পেজে নতুন সদস্য হয়ে থাকো তাহলে পেজটি ফলো করে দিও।